মুক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন ১৯ নামে এক ঢালাই মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় সদর উপজেলা পরিষদের সামনে ঘটনা ঘটে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা 11:30টার দিকে ফাহিমের মৃত্যু হয়। নিহত ফাহিম বগুড়া শহরের মাটিডালি বিমানমোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। ১.৫ বছর আগে বোনের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হওয়ার পরও তনয় উত্ত্যক্ত করতে থাকে। ৬ মাস আগে ফাহিমের দুলাভাই সেতুকে তনয় ছুরিকাঘাত করলে স্থানীয় সালিশ বসে। সেখানেও বখাটে তনয় ফাহিম ও তার আরেক ভাই শাহিনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ আর পরবর্তীতে ব্যবস্থা নেয়নি। আজ সকালে হঠাৎ ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় বখাটে তয়ন তাকে একা পেয়ে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মাহফুজ আলম বলেন, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাবা আমার সকালে কামত গেছে একলাই বাবা, ওটি ধরে মারে চলক যাতা করছে বাবা। আমি যা চলক খালি হাত খাড়াইয়ে দেখছি, চাকু মারাই চল কোনো আহ্বাও করিচ্ছে না। তাকে মারছে তার নাম হচ্ছে ফাহিম, আর যে মারছে তার নাম হচ্ছে তনয়। যার নাম ফাহিম তার ছোট বোনকে সে পছন্দ করতো, তনয় আর কি। তো ওর সাথে ওই তনয়ের সাথে ফাহিমেরা বিয়ে দেয়নি, এই আর কি। এইটা নিয়ে একটা রাগ, এটারই একটা রাগ। তো এর রাগ নিয়ে এর আগে একটা ক্যাসাল হয়েছিল। এ দাঁড়াও, আপনি বলেন আগে আমার কথাটা শেষ করবে, আমি করছি। তো তারপরে আর কি এই বিষয়ে একটা ক্যাসাল হওয়ার পরে ওর বাবা মার কাছে আর কি খবরটা যায়। তো ওর বাবা মা, দাদা দাদি, ওর চাচা চাচি আর কি ছাত্রলীগের নেতা ছিল। তো ওরা বলছে যে আমার ভাস্তের সাথে বিয়ে দিয়ে দাও, ও একটা ছিনতাইকারী, ওর বাসার লোকেই বলছে। তো এই জন্য এরা বিয়ে দেয়নি। তো এখন ওর কথা হচ্ছে যে তোরা আমার সাথে বিয়ে দিল না কিসের জন্য। এই জন্য কিছুদিন আগে এটা নিয়ে একটা ধস্তাধস্তি হয়েছে। তো ওই ফাহিমের বড় ভাইকে চাকু মারছিল বিদায় ফাহিম, ভাই তো ভাইয়ের রক্ত না, ভাইয়ের জন্য তো ভাইয়ের রক্ত ছটফট করবে। তো ফাহিমের জন্য মারছিল, মানে ওর চোখে আঘাত লাগছিল। তো সেই বিষয়ে বিচার হয়েছে। তো দুই পক্ষ থেকে বলছে যে এটা যা খরচ হবে অর্ধি তো এরা দিতে চাইছে। তো এই বিষয়ে ক্যাসালটা মিটমাট হয়ে যাওয়ার পরে ওই আবার এই ক্যাসালটা নতুন করে করলো আজকে। কেন মারা হলো? মাঝে কি কোন কথা নাকি করলো? ওর সাথে কোনো প্রকারের যোগাযোগই আসলো না। আমার 2 বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়া, তারপরেও আপনার ভাইকে আজকে মারলো কেন? আগে আমার ভাইকে মারিনি, আগে আমার স্বামীকে মারছিল। মারার পরে আমার ভাই মানে মুরত বসে আসলো মারার জন্য। আবার তাও আমার 2 ভাই গেছিল মানে দেখবে যে কি হচ্ছে, যে হঠাৎ করে মারলো কে। পরে ওই কাছে মারমই হোক, এর থেকে ক্যাসার আরো বড় হয়ে গেছে সামান্য। তারপরে আমরা তো এগুলো সব ঘুরাই হচ্ছে, ডাক্তারের ভিজিট চোখ দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে সবকিছু। সেটা হলে আমার সকালে কাজ হচ্ছে, ওই পিছন থেকে এসে সবাই মিলে ধরে মারছে। আমরা এই বিচার চাই আপনাদের কাছে। আপনারা সরকারি লোক, সন্ন্যাসী লোক, ভালো করে বিচার করবেন। যে সামনে হত্যার মতো হত্যা চাই, আমরা কিছু চাই না, হত্যা চাই। ওনাকে এইভাবে হত্যা করবি একটার পর একটা। আজ করছে আমার ছেলে, কাল করবে ওনার ছেলে, তখন কি হবে আপনাদের?